কক্সবাজারে এক মাসেও খোঁজ মেলেনি ২৫ শতাধিক মানুষের, ধরাছোঁয়ার বাইরে মানব পাচারকারীরা। কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলা জুড়ে উৎসবের আমেজ। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে টিকা নেয়ার পরও কুকুরের কামড়ে মৃত্যু, জনমনে প্রশ্ন। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। আন্দামান সাগরে ট্রলার ডুবির ট্র্যাজেডির ক্ষত এখনও কক্সবাজারের নানা প্রান্তে। এক মাসেও খোঁজ মেলেনি ২৫ শতাধিক মানুষের। অপেক্ষায় দিন গুনছেন কোথাও মা, কোথাও স্ত্রী। আদৌ কি ফিরবে তারা? এবারও কি পার পেয়ে যাবে ভয়াবহ মানব পাচার চক্রে জড়িত অপরাধীরা? কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মালয়েশিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক মানব পাচার চক্রের গডফাদার মৌলভী আব্দুর রহিমের মাধ্যমে ২০২৩ সালে সাগরপথে মালয়েশিয়া যান রোহিঙ্গা মোহাম্মদ আলম। সেখানে গিয়ে আব্দুর রহিমের সঙ্গে নিজেও জড়িয়ে পড়েন পাচার চক্রে। বাংলাদেশে তাদের একটি উপদলের সমন্বয়ক রামুর কচ্ছপিয়া গ্রামে বসবাসকারী আলমের বোন মোমেনা আক্তার। মূলত এভাবেই বিস্তৃত হয়েছে ভয়াবহ পাচার চক্রের নেটওয়ার্ক। আন্দামানে ট্রলার ট্র্যাজেডির পর এটিএন নিউজের ধারাবাহিক অনুসন্ধানে বের হয়ে আসতে থাকে মানব পাচারের সঙ্গে জড়িতদের দল ও উপদলের আদ্যপান্ত। রামুর দুর্গম পাহাড়ি জনপদ কচ্ছপিয়া গ্রাম। নিখোঁজ সন্তান মিসবার জন্য বিলাপ ধরে কাঁদছেন মা আনোয়ারা বেগম। পরিবারটি জানায় আলম ও তার বোন মোমেনার যোগসাজশে চক্রের অন্যতম সহযোগী প্রতিবেশী আব্দুল হামিদ ও দেলোয়ার তাদের সন্তান মিসবাহ সহ একই গ্রামের মুর্শেদুল ইসলাম, হাবিবুল্লাহ ও মোহাম্মদ হামিদকে গত ১ এপ্রিল কক্সবাজার শহরের কলাতলিতে নিয়ে যায়। সেখানে হাতবদল হয় আরেক চক্রের কাছে। নিয়ে যাওয়া হয় টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ের জিম্মিশালায়। এটিএন নিউজ হাজির হয় দালাল চক্রের অন্যতম সহযোগী মোমেনার বাড়িতে। নানা অজুহাতে মোমেনা ঘরে নেই জানিয়ে শাশুড়ি হালিমা বেগম পুত্রবধূকে নিরপরাধ দাবি করেন। কিছুক্ষণ পর ঘরে ছুটে আসেন মোমেনার স্বামী ফারুক। দীর্ঘ অপেক্ষার পর স্বামী ফারুক অভয় দিলে ঘর থেকে বের হন মোমেনা। মোমেনা অভিযোগ অস্বীকার করলেও পরে এই প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তার স্বামী ফারুক। নিজের মুঠোফোনে কথা বলিয়ে দেন মালয়েশিয়ায় অবস্থানরত মোমেনার ভাই মোহাম্মদ আলমের সঙ্গে। হার মাধ্যমে কি হনে ইবে হড়ের মানুষ আব্দুর রহিম ৯ এপ্রিল আন্দামান সাগরে ভয়াবহ ট্রলার ডুবির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় তুললেও দেশের পুলিশ কর্মকর্তারা বলছেন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমরা লিখিতভাবে কোনো অভিযোগ আপাতত এখনো পর্যন্ত আমরা রামু থানা পুলিশ পাই নাই। যদি আমরা লিখিত অভিযোগ পাই তখন আমরা এটা আইনগত ব্যবস্থা আমরা নিতে পারবো। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। আগামীকাল শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা জুড়ে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তার সফরে প্রত্যাশিত উন্নয়নের ঘোষণা দেবেন আশা জেলাবাসীর। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বারের মতো চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্ছ্বসিত জেলাবাসী। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ইলিশের বাড়ি চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এ পরিচিতি হলেও বাসিন্দারা মনে করেন প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে আছেন তারা। নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ, শিক্ষা অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী। শহর রক্ষার ক্ষেত্রে তিনি বিপ্লবী ভূমিকা রাখবেন। চাঁদপুর জেলাকে একটি
পর্যটন এরিয়া হিসেবে দেখতে চাই। পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া আর কি আমার এটা প্রত্যাশা। আমাদের একটা ইপিজেড করবে, যদি এই ইপিজেডটি করা হয় তাহলে শুধু এই চাঁদপুর জেলার মানুষ উপকৃত হবে না, অন্যান্য যেমন শরীয়তপুর, লক্ষ্মীপুর বা এই কুমিল্লা সহ এই আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষগুলা উপকৃত হবে। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখবেন তিনি। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দলীয় জনসভায় যোগ দেবেন। চলছে ব্যাপক প্রস্তুতি। সশরীরে উনি আমাদের দেখবেন, আমাদের কথা শুনবেন, এই আনন্দ তো ভাষায় প্রকাশ করার মতো। পুরা চাঁদপুরবাসী মানে আনন্দে উদ্বেলিত। উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। বিএনপি ক্ষমতায় আসার 4 মাসের মধ্যে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের চাঁদপুর সফরের মধ্য দিয়ে জেলায় বিশাল উন্নয়নযজ্ঞ শুরু হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকালের চাঁদপুর সফর উপলক্ষে এখন উৎসবমুখর পরিবেশ চলছে জেলা শহরে। চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস মাঠ থেকে সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রধানমন্ত্রী কাল চাঁদপুর সফর করছেন, এই উপলক্ষে আসলে চাঁদপুরে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই সাথে সফরের বিস্তারিত জানাবেন। প্রায় 22 বছর পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই প্রথমবারের মতো, এবং দীর্ঘ 22 বছর পর তার এই আগমন হচ্ছে। ফলে চাঁদপুরের মানুষের মধ্যে অন্য ধরনের একটা উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা এবং তার আগমনকে ঘিরে নতুন করে যে উন্নয়নের যে স্বপ্ন বুনছেন তারা, এবং তারা প্রত্যাশা করছেন যে এখানে যেহেতু দীর্ঘ দিন ধরে এই চাঁদপুরে বলা যায় যে আসলে অর্থনৈতিক কোনো যে রপ্তানি প্রক্রিয়াকরণ জোন ইপিজেড, সেটি তারা আসলে দাবি রয়েছে চাঁদপুরের মানুষের মধ্যে। এছাড়া অর্থনৈতিক যে জোন সেটির দাবি রয়েছে, এবং আগামীকালকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর সফর, এবং সেই সফরে এই সরকারি কলেজ মাঠে তিনি যখন বক্তব্য রাখবেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে, সেক্ষেত্রে তিনি এই চাঁদপুরের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া এই যে চাঁদপুরকে ঘিরে যে নদী, সেই নদীকে কেন্দ্র করে 60 কিলোমিটার একটি শক্তিশালী বাঁধের দাবি রয়েছে চাঁদপুরের মানুষের মধ্যে। এছাড়া অর্থনৈতিক যে জোন সেটির দাবি রয়েছে, এবং আগামীকালকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর সেটি আমরা বলতে পারি চাঁদপুর, কিন্তু ব্যানার, ফেস্টুন কিংবা তোরণ সেটি নেই। অন্যান্য সময়গুলোতে দেখা গেছে যে প্রধানমন্ত্রী তো বটেই, যে কোনো মন্ত্রীর আগমন উপলক্ষেই শহর জুড়ে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন থাকে, কিন্তু এবার কিন্তু সেই অবস্থা নেই, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসলে সেই ধরনের নির্দেশনার কারণেই তারা এই ব্যানার, ফেস্টুন নেয়, কিন্তু উৎসাহ, উদ্দীপনা বা আনন্দের সেটির কিন্তু ঘাটতি নেই। এবং আপনি জানেন যে আগামীকালকে যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে রয়েছে শাহরাস্তি এবং সদরে 2টি খালের পুনঃখনন, এবং এর মধ্যে একটি যেটি 1978 সালে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন করেছিলেন, সেই খালেরই তার ছেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকালকে সেই খালের পুনঃখনন করবেন। আগামীকাল বিকেলে এই সরকারি কলেজ মাঠে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির এর উদ্বোধন, এবং সেই সঙ্গে এই জনসভা, সেই জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এবং সেই যে কথা বলছিলাম যে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করবেন সেই প্রত্যাশা করছেন এখানকার চাঁদপুরের মানুষ। এবং এরপরে বিকেলে স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার একটি দলীয় সভা রয়েছে। তো তার আগমনকে কেন্দ্র করে শেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। বিশেষ করে যে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের বাহিনীর এসএসএফ থেকে শুরু করে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখছেন। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এবার একটি উৎসবের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কৃষ্ণচূড়া উৎসব 2026। এতে ছবি প্রদর্শনী, আড্ডা, গান, কুইজ ও ফটো ওয়াকে অংশ নেন আগত অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, কৃষ্ণচূড়া উৎসব সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, জানাবেন। টুম্পা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শুরু হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে কিন্তু কৃষ্ণচূড়া উৎসব। আপনি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে এরই মধ্যে কিন্তু মানে আরো 1 ঘন্টা আগেই কিন্তু শুরু হয়েছে কৃষ্ণচূড়া উৎসব। বাংলার গ্রীষ্ম মানেই রঙিন ফুলের উচ্ছ্বাস। কৃষ্ণচূড়া জাফর আর সোনালুর রঙের যখন সাজে প্রকৃতি, ঠিক তখনই সেই সৌন্দর্যকে ঘিরেই আয়োজন করা হয় কৃষ্ণচূড়া উৎসব। প্রকৃতি প্রেম, সংস্কৃতি আর আলোকচিত্রকে এক সুতোয় গাঁথতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই পঞ্চম শেষ করে এবার কিন্তু ষষ্ঠ কিন্তু বারের মতো কিন্তু এই কৃষ্ণচূড়ার যে উৎসব সেটি কিন্তু আজ শুরু হয়েছে। এরই মধ্যে আমরা সকালবেলা থেকেই দেখেছি যে আজকে এই আয়োজনকে ঘিরে কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু ছবি আঁকা, ছবি তোলা এবং বিভিন্ন ভাবে গাছে গাছে কিন্তু কৃষ্ণচূড়ার যে ছবিগুলো প্রদর্শনী সবকিছু মিলেই কিন্তু এই কৃষ্ণচূড়ার ছবি চত্বরে কিন্তু আপনি পুরো সবগুলো গাছেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচূড়ার যে ছবি সেটি কিন্তু টাঙিয়ে রেখেছে। আমরা একটু যদি আপনি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীরা তারাও কিন্তু আজকে এসেছে। তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা নিজেরাও কিন্তু ছবি তুলছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ছবি তুলছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকে যে কৃষ্ণচূড়া যে উৎসবকে ঘিরে যে এত আমেজ, এত আনন্দ, আসলে একটু এখানে দাঁড়ান, যদি কিভাবে আসলে আজকে আনন্দটা আপনারা উদযাপন করছেন? জি, ধন্যবাদ। আসলে খুবই ভালো লাগছে। আমাদের এই আয়োজন প্রতি বছরই হয় কৃষ্ণচূড়া উৎসব। এইবার আমাদের সাথে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নেচার ফটোগ্রাফার ক্লাব। তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের এই উদ্যোগের সাথে তাদের মানে আমাদের সম্পৃক্ত হওয়ার জন্য। আসলে বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, অনেক রকম ফুল ফোটে। আমাদের বাচ্চাদেরকে, নতুন প্রজন্মকে আসলে ফুলের সাথে পরিচয় করাটা আমাদের খুব দরকার। আমাদের প্রকৃতির সাথে তাদের সম্পৃক্ত করা দরকার। সেই সাথে গাছ লাগানোর ব্যাপারে আসলে সবাইকে অনেক বেশি সচেতন করাটা আমার মনে হয় জরুরি। এই তো আমাদের অনুষ্ঠান আজ অনেক সুন্দর হচ্ছে। সবাইকে পাচ্ছেন যেরই মধ্যে কিন্তু অনেকেই কিন্তু তারা একে নিজে বিভিন্ন ভাবে সেজেছে আজকে এই কৃষ্ণচূড়ার মতোই। তারাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তারা নিজেরাও কিন্তু ছবি তুলছে। এছাড়াও কিন্তু গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন রকমের আয়োজনে কিন্তু আজকের এই কৃষ্ণচূড়া উৎসব সেটি কিন্তু শেষ হচ্ছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষ্ণচূড়া উৎসব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান। এরই সাথে একটা বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। মোটরসাইকেল চুরির অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রদল নেতা আশিক গ্রেপ্তার। রাজশাহীতে আম পাড়া শুরু, নামছে গুটি জাতের আম। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্ক আর শোক নেমে এসেছে পুরো এলাকায়। টিকা নেওয়ার পরও মৃত্যুর ঘটনায় উঠছে নানা প্রশ্ন। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুঞ্চিবাড়ি ইউনিয়ন কয়েক সপ্তাহ আগেও যেখানে ছিল স্বাভাবিক জনজীবন, এখন সেখানে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। স্বজনদের আহাজারি আর আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। সন্ধ্যা নামলেই ভয়ে ঘরবন্দি হয়ে পড়ছেন স্থানীয়রা। সবশেষ বুধবার দুপুরে মারা যান সুলতানা বেগম। গত 22 এপ্রিল ওই পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার পর জলাতঙ্কের টিকাও নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এর আগে একই ঘটনায় মারা যান নন্দরানী, ফুল মিয়া, রতনেশ্বর কুমার ও আফরোজা বেগম। স্থানীয়রা জানান ওই দিন পাগলা কুকুরটির হামলায় 2 শিশুসহ অন্তত 13 জন আহত হন। পরে আহতদের অনেকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা ও জলাতঙ্কের টিকা নেন। যখন একজন অসুস্থ হয়ে যায়, মারা গেল, তারপরে মনে হচ্ছিল যে না, উনি হয়তো চিকিৎসায় কোনো গাফিলতি করছে, এটা হতে পারে। একজন মারা গেল, 2 জন, 3 জন, 4 জন, তখন সবাই এখন আমরা পুরো গ্রাম এখন আতঙ্কিত। আমাদের বাজারে একজন ডক্টর আছে হরেকৃষ্ণ নাম, উনি আমাদের কুকুরে কামড়াইছে জন্য উনি ওনার দোকানে এরিয়াতে যাইতে দেয় না। 10-12 বছর আগে কিন্তু ভ্যাকসিন দেওয়া ছিল, বন্ধ হওয়ার পরে সেই প্রজেক্টটা কিন্তু এখনো চালু করে নাই। যদি এই প্রজেক্টটা চালু থাকতো, কামড়াইলেও ওই রোগগুলো অসুস্থ হতো না। নিহতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে টিকা নিতে গিয়ে তারা মানবিক আচরণ পাননি। ভ্যাকসিনটা অবশ্যই দিছে ওরা, কিন্তু ওদের দুর্ব্যবহার আছে।
এলাকায় থাকা কুকুরগুলোকে শনাক্ত করে ভ্যাকসিনের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুন্দরগঞ্জ পৌরসভা ও উপজেলার প্রাণী সম্পদ ভেটেরিনারি অফিস। কুকুরের কামড়ে 5 জন দুঃখ ঘটে মর্মান্তভাবে তারা মৃত্যুবরণ করে। বহিরাগত কুকুরকে আমরা উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করব। সেজন্য আজকে মূলত আমাদের এই কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদে আসা। এত মৃত্যুর পরও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মোটরসাইকেল চুরির অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই মোটরসাইকেল। সকালে ময়মনসিংহের পিবিআই এর সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়মনসিংহ নগরের হেরা মার্কেটের সামনে থেকে গত 29 এপ্রিল আলামিন শরীফ সিফাতের মোটরসাইকেল চুরি হয়। পরে পিবিআই এর একটি টিম অভিযান শুরু করে। গতকাল বৃহস্পতিবার অভিযানের পর 29 মামলার পলাতক আসামি ফ্রিডম মানিক ওরফে মানিক চৌধুরীকে বিকেলে গ্রেপ্তার করে। পরে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলার পালামন্দর গ্রাম থেকে আজ ভোরে উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে নীল চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে। এছাড়াও চুরিতে সহযোগী একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও পিবিআই গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সায়মা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে একই পরিবারের দগ্ধ 5 জনের সবাই মারা গেলেন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এর আগে মারা যান সায়মার স্বামী কালাম, ছেলে মুন্না, মেয়ে কথা এবং মুন্নি। হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাউন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় 9তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে পরিবারের 5 সদস্যই দগ্ধ হন। বদ্ধকক্ষে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এতদিন দগ্ধদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছিল। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রাজশাহীতে বাগানে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। সকালে রাজশাহী নগরীয় আশপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে। শুরুর দিন জাত ও আকার ভেদে 800 থেকে 1200 টাকা মন আম বিক্রি হয়। তাদের দাবি, সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে। রাজশাহীতে চলতি বছর 19,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 780 কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। আমের ক্যালেন্ডার অনুযায়ী 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বা খিরসাপাতি, 10 জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়ি আম চার, 10 জুলাই থেকে আশিনা এবং 15 জুলাই থেকে গৌরমতি আম নামানো যাবে। এছাড়া আজ নাটোরেও স্বল্প পরিসরে গুটি আম পাড়া শুরু হয়েছে। ফরিদপুর রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুরের কালীতলা এলাকায় একটি পুকুর পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যা শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক নারী ফরিদপুর রাজবাড়ী সীমান্তবর্তী এলাকা ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলার মাঠে একটি পুকুর পাড়ে কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। বিষয়টি গ্রামবাসীকে জানান তিনি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর তাদের পরিচয় পাওয়া যায়। নিহত নারী রাজবাড়ীর গোয়ালন্দের পরেশুল্লা মাতবর পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী জাহেনা আক্তার এবং তার 3 বছরের শিশু সামিয়া। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।